বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার। সোমবার পৌষ মাসের শেষ, সংক্রান্তির আগের দিন। তো আজ তো পিঠে-পুলি বানানোই আছে, জানো তো? তো আজকে না খুব তাড়াতাড়ি উঠেছি। আবার হাসব্যান্ড সকাল সকাল বেরোবে, সেই জন্যেই তাড়াহুড়ো। একা হাতে সবটাই করতে হবে। আর আজকে আমি সব কাজ সময়ের মতো ঠিকঠাকভাবে করার খুবই একটা ইচ্ছে আছে, জানি না কতদূর কী পারবো। সেই জন্য ঘুম থেকে সকাল সকাল উঠে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। একা হাতে সবটাই সামলাতে চাই, কোনো রকম ভুল ত্রুটি করতে চাই না। তো দেখো সকালবেলায় উঠে বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। এত সকালে রান্নাঘরে রুটি বানাবো। হাসব্যান্ড একদম সকাল সকাল বেরোবে, তো বলেছে আগেই যে রুটি বানিয়ে দিতে। সেই জন্য চলে এসেছি রান্নাঘরে। বাসি কাজগুলো করেছি আর ছেলেকে খাইয়েছি। আর বেশি কিছু করা হয়নি। হাসব্যান্ড খেয়ে বেরিয়ে গেলে তারপরে নিজের মতো কাজ করতে থাকবো। কী বলো তো, যদি নিজের মনে কাজ করা যায় না, তাহলে কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি আবার এগিয়েও যায়। অনেকটা ভালোভাবেও করা যায় এক মনে এক ধ্যানে। আর একটা যদি পিছনে তাড়া থেকে থাকে তাহলে তো হবেই না। তো ভালোই হলো, হাসব্যান্ড বেরিয়ে যাবে, নিজেকে তো একা করতেই হবে, তো নিজের মনে করতে পারবো, রান্নারও বেশি তাড়াহুড়ো থাকবে না। জানো তো, এই কদিন ওই যে তোমার হরিনাম হচ্ছে, মানে হচ্ছে অষ্টম প্রহর। তো অষ্টম প্রহরের জন্য কিন্তু আমাদের এখানে দুপুরে রাতে দু টাইমই খেতে দিচ্ছে। খাওয়ার সেরকম একটা মানে রান্না করার সেরকম একটা তাড়াহুড়ো কিন্তু নেই। তো দেখো সকাল সকাল হাসব্যান্ডকে বার করে দিয়ে আমি কিন্তু তোমার নারকেলের ছাইটা বানাতে শুরু করেছি। তো ওটা বানিয়ে রাখি, রাতে তো পিঠে বানাতে হবে। তারপরে ছেলেকে খেলা করতে দিয়ে আমি কিন্তু উঠোনটা ধুয়ে নিচ্ছি। কী বলো তো, আজ তো পোস্ত দিতে হবে, আলপনা দিতে হবে। তো উঠোনটাকে অবশ্যই ধোয়া দরকার। এবার এত বড় উঠোন তো আমি ধুতে পারবো না, সেই জন্য সামনের উঠোনটাই কিন্তু ধুয়ে দিচ্ছি। রোদের আজকে তাপটাও বেশি নেই, হালকা হালকা রোদ। তো হালকা রোদ আগে থেকে যদি উঠোনটা ভালো করে না ধুয়ে দিই তাহলে কিন্তু শুকোবে না। আর যখন ছেলে ঘুমাবে তখন কিন্তু আমাকে আলপনাটা দিয়ে রাখতে হবে। কী বলো তো, সব কিছু মনে মনে ভেবে রেখেছি কখন কোন কাজটা করব। নাহলে কিন্তু ধরো ছেলেকে ধরার কেউ নেই, একা হাতেও তো কাজটা সব হবে না, বিগড়ে যাবে। তাই আগে থেকেই মনে মনে ভেবে রাখি কোনো দিন কোনো অনুষ্ঠান কিছু থাকলে আমাকে কাজটা এইভাবে করতে হবে। একা সংসারে যেরকম হয় আর কি, সবাই আমার মতো এরকমই হয়তো ভাবি। তো আমিও সেরকম ভাবলাম। আর এই যে ধোয়া হয়ে গেছে, তারপরে দেখো কিছু বিচালি আর কুলোটা নিয়ে চলে এসেছি। এই যে এখানে ধুতে আমাদের এই জায়গাটা, এই যে মাটি আছে, এই জায়গাটা না মানে ঢালাই করা হবে। এখানে যেহেতু একটা ট্যাপ করা হয়েছে, তো জলটা পড়ছে, তো মাটিটা একদম কেটে যাচ্ছে। তাই বলেছি সামনেটুকুনি একটু ঢালাই করে দিও, নাহলে খুবই অসুবিধা হয়। আমি সেই জন্য না এখানে কিছু ধুই না। সেই আজকে পুজোর জিনিস তো কলের ধারে নিয়ে যাব, এঁঠো কাঠার জায়গা, সেই জন্য এখানেই ধুয়ে নিচ্ছি। এই যে বিচারি আর হচ্ছে কুলোটাকে ভালো করে ধুয়ে দিলাম। এই দুটো আজকে অতি অবশ্যই প্রয়োজন। কী প্রয়োজন অবশ্যই তোমরা ব্লগে দেখতে হবে। আর তোমাদের একটা ব্লগে প্রথমেই কথা বলি, আর তোমাদের আমার মতো এরকম নিয়ম আছে কি না পৌষ সংক্রান্তিতে বা পিঠে খাওয়ার দিনে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো আমার নিয়ম বা যেটা আমরা করে থাকি সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বিচালির কুলোটাকে দেখেছো তো, ধুয়ে উপরে রেখে দিয়েছিলাম। উপরে রেখেছিলাম এই কারণে, নাহলে ছেলে যদি দেখে সব ছিটিয়ে দেবে। সেই জন্য ওর নাগালের বাইরে রাখার জন্য উপরে রেখে দিয়েছিলাম। এখন স্নান টান করে সব কাজ করেছি, হাতে একটু ফাঁকা টাইম, তো নিয়ে বসে পড়েছি। এই দেখো বিচালি দিয়ে এইভাবে মানে বাঁধতে হবে, যেটাকে আমরা বাকি বাঁধা বলি। তো আমার মার বাড়ির নিয়ম আর এই শ্বশুরবাড়ির নিয়ম অনেকটা এক, যদিও বা এখানে আমি কারো কাছ থেকে হাতে খড়ি হিসেবে শিখিনি কিছুই, সবার কাছ থেকে জেনে শুনে শেখা আর কি। তো সেই মতো করছি আর কি। শ্বশুরবাড়ি মায়ের বাড়ি দুটো মিলেমিশে একটা মিশ্রণ হয়ে যায়, জানো তো। তবু চেষ্টা করি, যেহেতু নিয়ম অনুযায়ী শ্বশুরবাড়িটা করাই দরকার, তো সেটাই মেনে চলার চেষ্টা অবশ্যই করে থাকি। দেখো এইভাবে কিন্তু আমি 14টা বানিয়ে নিয়েছি। আসলে আমি আমার কটা লাগবে সেটা আমি হিসাব মতো করে নিয়েছি, দিয়ে সেই হিসাবেই বানিয়েছি। তো আমার 14টা হয়েছিল, একা একা কিন্তু 14টা বানিয়ে নিয়েছি। আর কিছু বিচালি রেখে দিয়েছি, এই বিচালিটা সন্ধ্যের দিকে কাজে লাগবে। তারপরে তো আমি ছেলে যখন ঘুমিয়েছে তখন কিন্তু এই যে আলপনাটা দিয়ে নিয়েছি, নাহলে ছেলে সব ঘেঁটে এক করে দেবে।
বেশি ভালো পারি না জানো তো, যেটুকুনি না দিলে নয় সেইটুকুনি পেরেছি আর সেইটুকুনি দিয়েছি। তোমরা অবশ্যই কিছু ভেবো না, আমি কিন্তু এতে একদম এক্সপার্ট নেই, যাকে বলে একদম আনাড়ি সেই রকম। তো তারপরে দুপুরবেলায় হাজব্যান্ড চলে এসছে। বলেছিলাম যে এখানে অষ্টম প্রহর হচ্ছে, তো সেখানে দুপুরেও খেতে দেয়, তো দুপুরেও দেবে, তাই আমরা যাব, রেডি হয়ে গেছি। তো ছেলে একদম কোলে থাকতে চায় না, একটু কোলে নিয়েই নামার আগে তাড়াতাড়ি, ওর বাবা থাকলে তো বেশি। এই দেখো চলে এসছে, এখানে কিন্তু রান্নাবান্না হচ্ছে। এই যে দেখো অনেকজন মিলে রান্না করছে, আর বাচ্চারা কী সুন্দর আলু, তারপরে হচ্ছে তোমার মটরশুঁটি, এগুলো কিন্তু ছাড়াচ্ছে। আমরা অষ্টম প্রহরটা মানে হরিনাম নাম সংকীর্তন কিছুক্ষণ টাইম শুনেছিলাম, আধ ঘন্টা শুনেছিলাম। ছেলে এত বদমাইশ করছে কি বলবো, শোনার টাইমই নেই। ওর বাবা তো একদম বসতে পারেনি, শুধুমাত্র ওকে ধরে ধরে বেড়াচ্ছিল, ও তো একটুও বসেনি। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, যেহেতু আজকে দুপুরে এমনি খাওয়াচ্ছে, বেশি লোক হয়নি, তো একটা বাড়িতেই অল্প অল্প করে লোক যাচ্ছিলো যখন, তখন সেই রকম অনুযায়ী খাওয়াচ্ছিল। এই যে ছেলে দেখো পাতা দেবে, এত বদমাইশ হয়েছে কি বলবো, কোথাও গিয়ে কোনো ভয় জয় কিচ্ছু নেই, সব জায়গায় নিজের বাড়ির মতো ভাবে, দেখেছ? আর এই যে একটা পাটকেট নিয়েছে, ছাগল কুকুর যা দেখছে একদম মেনে মেনে বেড়াচ্ছে, এতটা বদমাইশ হয়ে গেছে। তারপরে বাড়ি এসে সন্ধ্যের আগে আগে দেখো হাজব্যান্ড এই যে ত্রিশূল, এটা গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিল, তারপরে তেল আর হচ্ছে সিঁদুর এইসব লাগিয়ে নিচ্ছে। আসলে এটা আমার শাশুড়ি মার গুরুবাড়ি থেকে দিয়েছিলেন, তো সেই অনুযায়ী আজকে এই ত্রিশূল মানে গুরুবাড়ির প্রতিষ্ঠা দিবস, তো আজকের দিনে কিন্তু হাজব্যান্ডকে দেখেছি গঙ্গার জল দিয়ে ধুয়ে সিঁদুর আর হচ্ছে তেল লাগিয়ে দেয়। তারপরে কিছু ভোগ দিয়েছিলাম, ক্ষীর, চানা, ফল, মিষ্টি আর হচ্ছে একটু পায়েস। তো এই নাকি দেওয়া হয়, শাশুড়ি মা দিতেন, তো আমিও কিন্তু প্রতি বছর ওইটুকুনি বানিয়ে দিই, জানো তো। হাজব্যান্ড সেটাকে ভোগটা দিয়ে দেয়, আমি কিন্তু এখনও পর্যন্ত দিইনি, কারণ আমি একদম ভালো নিয়ম জানি না, তো সেই জন্য দিতে একটু ভয় লাগে। তো তারপরে চলে এসেছিলাম, এই যে গোবরের আজকে পোষ বানাতে হয়, আমাদের তো পোষই বলে, জানি না তোমাদের ওখানে কে কী বলে, অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এইরকম নিয়ম আছে কি না, আর এইরকমভাবে তোমরা পোষ বানাও কি না। যেহেতু আমি ওই যে বিচালির ওইগুলো 14টা বানিয়েছিলাম, তো এটা 3টে করে দিতে হবে একটাতে, তো 42টা কিন্তু বানিয়ে নিয়েছি। তারপরে একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছি, সবগুলোতেই জানো তো সিঁদুর লাগাতে হয়। এবার 3টে করে লাগালে ভালো হতো, আমি কিন্তু মাথায় মাথায় একটা করে লাগিয়ে দিয়েছি। তো আমার পোস্ট রেডি হয়ে গেছে, এবার সেই বিচালিগুলো যেগুলো আমি রেখেছিলাম তার কাজ আছে, চলো তোমাদের সাথে সাথে শেয়ার করি। এই দেখেছো, এই যে দরজা, জানলা না, সিন্দুক, গোলা যা আছে আর কি, সবগুলোতে এইভাবে কিন্তু বেঁধে দিতে হবে। আমাদের গ্রামে এই নিয়ম অনুযায়ী বলে আজকে তো পৌষ মানে শেষ পৌষ মাসের, তো পৌষ পুজো করা হচ্ছে, লক্ষ্মী পুজো যাকে বলে। তো পৌষ পালিয়ে যাবে, ওদেরকে ঠিকঠাকভাবে বেঁধে রাখতে হবে, এই আর কি বলে, জানি না সঠিক নিয়ম কি। তো সেই নিয়ম অনুযায়ী সব জায়গায় কিন্তু এইভাবে বেঁধে নিচ্ছি। দেখো হাজব্যান্ডও কিছু বাঁধলো, আমিও কিছু বেঁধে নিচ্ছি। আর এই যে ছেলে, ও সব জায়গায় দুষ্টুমি করা যায়, সব জায়গায় যাওয়া যায়। তো তারপরে সন্ধ্যের আগে, এটা একটু দেরি হয়ে গেল, সন্ধ্যের আগে কিন্তু আমাদের এই যে দেখো, এটাকে বলে আতালি পাতা, মানে একটা সরা পিঠে ভাবে বানিয়ে নিরামিষ জায়গায় তো গরুকে খাওয়াতে হয়। যেহেতু আমাদের আগে গরু ছিল, তখন কিন্তু খাওয়ানো হতো, কিন্তু এখন গরু নেই, তো এখন আর খাওয়ানো গরুকে তো যাবে না, তো এটাকে করে রেখে দেবো, অন্য কারো গরুকে খাইয়ে দিতে হবে বা জলে দিয়ে আসতে হবে। তো আমি আর হাজব্যান্ড দুজনে মিলেই বসে পড়েছি, জানো তো, একা একা পারছিলাম না, তো ওকেও বাড়িতে আছে বলে ডাকলাম, তো অনেকটা হেল্প করেছে, আসলে ওই বানিয়েছে এ কথা বললেই চলে। তো এরকম নিয়ম তোমাদের কারো আছে নাকি? তো একটু সন্ধ্যের আগে আগে বানাতে হয়, তারপরে কিন্তু আমি নিজেদের জন্য পিঠে বানাতে পারবো, তার আগে না, এটা না বানিয়ে। তো এটা বানিয়েছি, এই যে কী সুন্দর হয়েছে দেখো, একদম উঠে পড়েছে, হাজব্যান্ডই করেছিল। এই যে দেখো, দেখেছো? তারপরে কিন্তু নিজেদের জন্য পিঠে বানাতে এসেছি, বেশি কিছু করব না, দুধ পুলি আর ভাজা পুলি করবো, কারণ বললাম তো অষ্টম প্রহরে খেতে দিচ্ছে, তো বেশি করলে খাওয়ার লোক নেই, নিয়ম অনুযায়ী কিন্তু 2 রকমের পিঠে বানাবো।
গরম জলে ময়দাটা ভালো করে মেখে দিচ্ছি। সবাই তো জানো কীভাবে বানানো হয়, আমি তো বেশি কিছু এক্সপার্ট নেই, আনার হিগো জানো। এখন এই পিঠে পুলি কিছুই ভালো করে শিখতে পারিনি। এবার যেটুকুনি না করলে নয় সেটুকুনি দুজনে মিলে দেখো ভাজা পুলিগুলো ভেজে নিচ্ছে। হাজব্যান্ডও বেশ ভালো পারে, মানে শাশুড়ি মা নাকি সবারই সঙ্গে এইভাবে বানিয়ে নিতেন, সেই জন্য কিন্তু এই শেখা হয়ে গেছে হাজব্যান্ডের। আমার তো একটু সুবিধা হলো বলো, আমিও কিন্তু একটু বানিয়ে নিলাম, কিন্তু ছেলের দুষ্টুমির জন্য একদমও বানাতে পারছে না। ওকে নিয়ে বললাম ছেলেকে ধরে বসে থাকতে, আমি কিন্তু বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, তারপরে একা একা করে ভাজিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে অষ্টম প্রহরের জন্য একদম ভয়েস দিতে পারছি না জানো তো, খুবই অসুবিধা হচ্ছে। সেই জন্য কালকে আমি কিন্তু একটা ছোট ব্লগ শেয়ার করেছিলাম 2 মিনিটের, যেখানে কোনো আমি নিজস্ব ভয়েস দিইনি। জানো তো অষ্টম প্রহর মানে হরিনাম কখনোই মানে বন্ধ হবে না, সেই জন্য মাইকের জন্য একদম ভয়েস দিতে পারছি না। তো সেই জন্য আজকে পিঠে পুলির পরের দিন কিন্তু আমার ভিডিওটা শেয়ার করা হচ্ছে। দেখো ভাজা পুলিগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, তারপর একটু দুধ পুলি বানাবো। আজকে কিন্তু দুধ পুলিগুলো পুর দিয়ে বানাবো। এই যে নারকেলের ছাইটা সকালে করেছিলাম, সেটা দিয়েই বানিয়ে নেব। দেখেছো পুরটা দিয়ে দিচ্ছি। আমি এটা না মানে দিতে যাই কিন্তু ভয় লাগে যে ফেটে বেরিয়ে যাবে কি না। আগেই বললাম আমি তো তত ভালো পারি না, সেই জন্য আর কি। কিন্তু জানো তো একটাও বার হয়নি, খুব সুন্দর হয়েছিল, ভাবিনি এতটা সুন্দর হবে। আর এদিকে আমি কিন্তু দুধটা জাল দিতে বসিয়েছিলাম, আর এদিকে একা একা পিঠেগুলো বানাচ্ছিলাম। তো হাজব্যান্ড বললাম তো একটু সাহায্য করছিল, কিন্তু ছেলে বদমাইশ করছিল বলে সেই জন্য আর বেশি কিছু করতে পারিনি। তো এই যে দুধটা ভালো করে জাল হয়ে গেছে মানে ফুটে গেছে, আমি কিন্তু এর মধ্যে একা একে সবই দিয়ে দিচ্ছি। আর এই যে আমার জানলা যেহেতু একটু নিচু, গ্যাসের হাওয়াটা পুরো লাগছে, আর দেখেছো ভাবটা এসে একদম চোখে পড়ছে। তো দেখো সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে, খাওয়ার পালা চলে আসবে। হয়ে গেছে রেডি, আর এই যে তোমাদের সাথে শেয়ার করি, বেশ ভালোই হয়েছিল। তো বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের আমার পৌষ সংক্রান্তির দিন কীভাবে পালন করলাম, বা আমাদের পিঠে পুলি পোজ দেওয়া এই নিয়ম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো বিদায় নিলাম, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো একদম ভাঙেনি জানো, এই যে পুরটাও কি সুন্দর আছে, দেখতে বেশ ভালো লাগে।